যারা দেয়নি তাদেরকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? সেই জুরি বোর্ডকে জিজ্ঞেস করেন বা সেই সংস্থাকে জিজ্ঞেস করেন, আমি কি করে বলবো? না, আমার কোনো আক্ষেপ নাই, আমার এইসব আমি কখনো আক্ষেপ করি না। চলচ্চিত্র আপনি এর আগেও বলেছেন প্রদর্শনী চলছে, এর আগে আপনি রাগ করে বের হয়েছেন, এবারও তো কোথায়? চলচ্চিত্র প্রদর্শনী চলতেছে। হ্যাঁ, ও হ্যাঁ, ওইখানে আসলে আমাদের শুধু ইলিয়াস কাঞ্চন ছাড়া কোনো আর্টিস্ট আসলে দেখিনি। এইটা না নিয়ে কেন ওনারাই হয়তো ইনভাইট করে না বা সামথিং ওরকম। আমি এর আগেও যেটা বললাম, আগের বছরে যেটা ছিল, দেখলাম যে আমাদের চলচ্চিত্রের তো নাই, তারপরে কিছু ছিল যে একদমই ছিল না, কিন্তু তাদের যে সেই সম্মানটা পাওয়া দরকার, সেই সম্মানটা আমার মনে হয়েছে যে সেটা দেওয়া হয়নি। কারণ অনেক বাংলা চলচ্চিত্র ছিল, কত বছর তো আপনার শর্মিলা ঠাকুর ছিল, উনি তো বাঙালি ছিলেন। তো সেখানে কিন্তু আমাদের স্টিম চলচ্চিত্রে যারা মানুষ বা হিরো হিরোইন, ডাইরেক্টর, প্রডিউসার, তাদেরকে ওইভাবে ইনভাইট করতে পারতো, ওনার সাথে আপনার পরিচয় করে দিতে পারতো, স্টেজে ডাকতে পারতো। কিন্তু আমি দেখেছি সেই ব্যাপারটা, যার জন্য আমার খুব খারাপ লেগেছিল। তারপর একটা সিটিং এর যে ব্যাপারগুলো আছে ওটাও ছিল না। এইবার মনে করেন আমি জানি না, আসলে আমি জানি না যে আপনার চলচ্চিত্র উৎসব করছে, আমি জানি না। একটা প্রবলেম সেটা হচ্ছে কি, অন্য অন্য কান্ট্রিতে দেখছি যারা বড় বড় শিল্পী, যারা আর্টিস্ট সিনিয়র, যারা তারাই সবার সামনে কাতারে থাকে, যেটা আপনার অভিযোগ ছিল। এটা আপনি অভিযোগ করার পরেও এবারও কিন্তু সেই জিনিসটা করেন এবং সিনিয়রদেরই কিন্তু সেখানে সম্মান দেওয়া হয় এবং সেখানে কিন্তু সব আর্টিস্টই থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এটা কেন হচ্ছে? কেন হচ্ছে? যারা করছে, আমার মনে হয় তাদেরকে প্রশ্ন করলে বেটার হবে। আয়োজক যারা করছে, আয়োজকদেরকে জিজ্ঞেস করতে। আমরা আমি তো মনে করেন যে আমি তো বলতে পারবো না যে আমি তো আয়োজক না, এই যে আমি বলতে পারবো যে না ওনাকে সম্মান দিব বা ওনাকে দিব না। ওনাদেরকে বললে বলবেন যে ওনাদেরকে বলি, ওনারা আসেন। কিন্তু শুধু বললেই হবে না, তো বলার মতো বলতে হবে, সেই সম্মান নিয়ে দিয়ে বলতে হবে, তাই না কি? তো যাই হোক, এটা আমি মনে করি যে আপনারা যারা আয়োজন করে, আয়োজককে বললে মনে হয় ভালো হয়। আবার চলচ্চিত্র কেরিয়ার আপনার লম্বা কেরিয়ার, এখানে প্রাপ্তি অপ্রাপ্তির একটা বিষয় থাকে, কোনো অপ্রাপ্তি আছে না? না, আমার কখনো অপ্রাপ্তি নাই, আল্লাহর রহমতে। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসা, আমি ছবি দেখেই কিন্তু আমি সেই লালন করেছি। আমি অভিনয় করব, হিরোইন হব, নায়িকা হব। তো একটা সময় যখন হলাম, যতদিন ছিলাম কি বলবো, আমার দর্শকের ভালোবাসা নিয়েছিলাম। আমার যারা চলচ্চিত্রের ডাইরেক্টর, প্রডিউসার, আমার সহশিল্পী, সবাই আমাকে খুবই ভালোবেসেছে। তাদের সহযোগিতায় এত দূর আমি আসতে পেরেছি। তো মানে যদি ওনারা সহযোগিতা না করতেন, আমার চলচ্চিত্রের ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পীরা, হয়তো আপনার আমার যারা দর্শক, যারা আমার ছবি দেখেছে, তাহলে নিয়ারলি বোধহয় বাংলা চলচ্চিত্র আমার মনে হয় যে 300-র কাছাকাছি আমি বাংলা চলচ্চিত্র করেছি। একটু যদি আপনাকে স্মরণ করাই বা আবারও সেই পিছনে ফিরে নিয়ে যায়, ফারুক রোজিনার জুটিটা